আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শীতের সবজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সবজি আর ডিম দিয়ে অসম্ভব মজার মুচমুচে চপ তৈরি করে দেখাবো। ডিমের এই চপগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় ভীষণ মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিব 1/4 কাপ আলু কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ চাট মশলা, এরপর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এবার সবজির সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে করে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এরপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখানে অবশ্যই চাউলের গুঁড়াটা ব্যবহার করবেন, এতে করে চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এই তো আমার সবজিগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে একপাশে রেখে দিব। এবার চপের জন্য আমি এখানে 2টি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে একটি ডিম নিয়ে এভাবে মাঝ বরাবর কেটে নিব। এরপর ডিমের একটি পিসকে আবার মাঝ বরাবর কেটে নিব, অর্থাৎ আমি একটি ডিমকে 4 ভাগ করে কেটে নিব। এভাবে আমি 2টি ডিমকে মোট 8 ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটি ডিমের পিস নিয়ে নিব। এবার আমি সবজির মিশ্রণ থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে এভাবে চ্যাপ্টা করে নিব। তারপর এর মধ্যে ডিমের পিসটি দিয়ে দিব। এবার ডিমের পিসটিকে সবজি দিয়ে ভালো করে কভার করে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে। পুরো ডিমের পিসটিকে সবজি দিয়ে ভালো করে কভার করে নিতে হবে। এই তো আমার একটি চপ তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আপনাদেরকে আরও একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই সবজির মিশ্রণ নিয়ে প্রথমে চ্যাপ্টা করে নিচ্ছি, এরপর ডিমের পিস দিয়ে ভালো করে কভার করে নিব। সবজি আর ডিমের এই চপগুলো বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন। সময় খুবই কম লাগে আর তৈরি করাও একেবারেই সহজ। এবার এগুলোকে ভাজার পালা, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে একে একে চপের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। চপগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে চপগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি চপগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিম আর সবজির এই চপগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে।
শীতের সবজি দিয়ে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।